বাহরাইনে নিহত প্রবাসী এসএম তারেকের মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছেছে। প্রায় ২৭ বছর আগে বাহরাইনে যাওয়া এই কর্মী ১ মাস আগে কর্মস্থলে ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ পড়ে মারা যান। বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেক সহ নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন তারা। পরে ঢাকা থেকে তার মরদেহ চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা ও সচেতনতার জন্য দূতাবাসগুলো কাজ করছে। প্রবাসীদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের এই সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘোষণা হওয়ার পর থেকেই শুধু মরদেহ রিসিভ করা বা তাদের পরিবার এটা নয়, আমাদের এদেরকে সেফ রাখা এবং তাদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে যতটুকু সম্ভব যোগাযোগের মাধ্যমে যাতে আমাদের দেশে নিরাপদে ফিরিয়ে আনা যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত সবার মরদেহ দেশে আনার চেষ্টা করছে মন্ত্রণালয়। ফ্লাইট জটিলতায় দেশে আটকে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির লক্ষ্যেও সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা চলছে। ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে এবং যে সকল দেশের ভিসার মেয়াদ আরো বাড়ানো দরকার সেগুলো আমরা ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসার মেয়াদও বাড়বে। আমাদের বাংলাদেশিদেরকে হারিয়েছি 6 জনকে এবং আরো যাতে আমরা সেইটা না হারাই সেই ব্যবস্থা আমরা যতদূর সম্ভব আমরা নিচ্ছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে অনেক প্রবাসী চাকরি হারিয়েছেন, অনেকের বেতন নেমে আসছে অর্ধেকে। এমন অবস্থায় শ্রমবাজারের সংকট তৈরি হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে শ্রমবাজারে সংকট তৈরি হবে না। চলতি মাসে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করা হবে। আগামী ৮ এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে এবং অনেকখানি এই কাজে আমাদের অগ্রগতি হয়েছে। আশা করি আমাদের এই ক্ষেত্রে খুব বেশি কর্মসংস্থান তৈরি হবে না। মধ্যপ্রাচ্য সংঘাতে এই পর্যন্ত সৌদি আরব, আমিরাত ও বাহরাইনে ৬ বাংলাদেশি নিহতের তথ্য জানালেও কুয়েতে মাইন বিস্ফোরণে নিহত কুমিল্লার জাহেদ হোসেন ও ইরাকে নিহত মুন্সিগঞ্জের হবিপাইকের তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। নিহতদের মধ্যে এ পর্যন্ত বাহরাইন, সৌদি আরব ও আরব আমিরাত থেকে ৩ জনের মরদেহ দেশে আনা হলো। এছাড়া সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার মরদেহ দূতাবাসের তত্ত্বাবধানে সেখানে দাফন করা হয়েছে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।